তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে আমরা সেলিব্রেট করবো হ্যাপি ক্রিসমাস ডে। আর ফ্ল্যাঙ্কিং এর বাড়ির সামনে তো অনেকগুলো বরফে ভর্তি, আর অনেক অনেক ট্রি হাউস, আর অনেক অনেক খেলনা, আর অনেক কিছু লাগানো রয়েছে। আর চলো দেখা যাক এগুলো ফ্ল্যাঙ্কিং কি করে করলো। গাইস এর ঠান্ডা এতটা পড়ে গেছে না, তার জন্য আমি না আমার ঘরের সামনে এই আগুন সিস্টেমটা করেছি, যেটাতে আমি মাঝে সাঝে যখন আমার হাত ঠান্ডা হয়ে যায় তখন আমি আগুন সেকে নিই হাতগুলো আর হাত পায়ে। কত গরম গাইস, সত্যি বলতে খুবই গরম লাগছে গাইস। এইভাবে কাঠের একবার টাটকা আগুন গায়ে লাগছে। আমার তো বাইরে যেতে একটুকু মন করছে, আর বাইরে গেলে তো আবার ঠান্ডা হয়ে যাবে শরীর। কিন্তু গাইস আজ আজকেই গাইস একটা আমাদেরকে স্পেশাল জিনিস করতে হবে আমার বাড়িতে, কারণ গাইস আমাদের বড় দিনের বেলা আছে, হ্যাপি ক্রিসমাস ডে স্যান্টা, ক্রিসমাসের সিজন গাইস। মজার মজা কেক খাবো, কত কিছু দেখতে পাবো, সান্টা ক্লজ আসবে আমাদেরকে গিফট দিয়ে যাবে, উফ কত নাই মজা হবে। তো আমার বাড়িটাকে তখন সাজাতে হবে গাইস ওইভাবে। তাহলে আমি কি করি, আগে দাঁড়াও এক মিনিট, আমি গাড়ি করে না সর্বপ্রথম আমি কনস্ট্রাকশন এলাকায় যাই। ওখানে আমার কিছু জিনিসপত্র রাখা আছে, আর ওখানে যাওয়ার কারণ হচ্ছে ওখানে আমাদের ট্রাক ট্রেলার রাখা আছে। আর আর তাহলে সবচেয়ে বেশি ক্রিসমাসে কি লাগে বলো, সবচেয়ে বেশি মেন আরে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রিতে হলো ক্রিসমাসের সান, ওইটাই ছাড়া তো ক্রিসমাস কোনোদিন মানানোই যাবে না ক্রিসমাস ট্রি ছাড়া। তো আমরা ওইটাই আনতে যাব। তো গাইস এখান থেকে আমি ট্রেন নিব আর ট্রাক নিব, আর ক্রিসমাস ট্রি আমি তার জন্য যাব না জোড়াচিক পাবো, ওখানে অনেক আলাদা আলাদা টাইপের গাছ পাওয়া যায়। কিন্তু আরে ভাই ভাই ট্রাক তো নিয়ে নিচ্ছে, আরে সবাই সাইড হটো, নাহলে কিন্তু এই এক বড় 12 চাকা ট্রাক, 12 চাকা না, এটা 20 চাকা ট্রাক তোমাদের গায়ে উঠে উঠবে। আর গাইস দেখো আর জোড়াচিক পার্কে তো আমি চলে আসলাম গাইস, কিন্তু গাইস আমি গাছ কেমন নিব আমি সেটাও একটা ভাবার বিষয় আছে। কিন্তু আর আমার লাগবে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রিটা না অনেকটা আলাদা দেখতে হয়, বুঝতে পারছো তো কেমন দেখতে, একটু আলাদা টাইপেরই। তো এই দেখো এখানে অনেকগুলো গাছ রয়েছে, কিন্তু দেখো হ্যাঁ এই গাছগুলোই তো ক্রিসমাসে লাগে, তাই না? হ্যাঁ এই গাছগুলোই তো ক্রিসমাসে লাগে। আর এই গাছটা তো অনেকটা বড়, আর এই সামনের গাছটা না একটা কাজ করলে ভালো হয়, কারণ আমার গোটা ঘরকেই তো ট্রি দিয়ে সাজাতে হবে। তাহলে আমি একটা কাজ করি, যতগুলো গাছ আছে না সবগুলোকে কেটে নিয়ে না একটা ট্রাকে করে আমার বাড়ি নিয়ে চলে যায়। তো ঠিক আছে গাইস, সব গাছগুলোকে এখন না আমাকে নিয়ে যেতে হবে। তো গাছগুলোকে ধাক্কা মারলে না ভেঙে যাবে, দেখে তো ধাক্কা মারি এ এ এ এ এ এ আর পড়ে গেল গাছ। হ্যাঁ এক ধাক্কাতে গাছ পড়ে গেছে। তো সবগুলোকে ফেলে নিয়ে ট্রাকে তুলে নিয়ে বাড়ি চলে যায়। ও গাইস হয়ে গেছে, সব গাছগুলোকে আমি ভেঙে ফেলেছি গাইস দেখো। আর ওই দেখো সব গাছ সব যতগুলো গাছ ছিল ট্রে হাউসে সবই ফেলে দিয়েছি, কিছু একটা ছেড়ে দিয়েছি। যাই হোক আমি এখন এগুলোকে সব নিয়ে যাই ট্রাকে করে আর আমার বাড়িতেই। তো হ্যাঁ আরে গাছ এই গাছটাকে লাথি মেরে ভেঙে দেবো, ব্যাস গাছ এই গাছটা তো ভেঙে ফেলাম। আর সামনে যতগুলো আমার গাছ কাটা হয়েছিল ভেঙে ফেলা হয়েছিল সবগুলোকে ট্রাকের উপরে চাপিয়ে নিয়েছি। এবার শুধু পালা আমাদেরকে এগুলোকে সাজানোর। আর গাইস প্রথমে তো আমি ভেবেছিলাম না এই গাছগুলোকে না আমার বাড়িতে নিয়ে যাবো প্রথমে, কিন্তু না আমাকে এগুলো কন্ট্রাকশন এলাকায় আবার রেখে আসতে হবে, তারপরে আবার বাকি যতগুলো জিনিসপত্র লাগবে সেগুলোকে আনতে হবে, তারপরে একেবারে যাব আমাদের বাড়িতে। তো চলো ফটাম করে গাছটাকে আমি কন্ট্রাকশন এলাকায় রেখে দিয়ে চলে আসি, আর বাকি যতগুলো জিনিসপত্র বাকি আছে ওইগুলোকে নিয়ে চলে আসি গা। এর জন্য আমাকে মার্কেট যেতে হবে, ঠিক আছে? মার্কেটে অনেকগুলো জিনিসপত্র নিতে হবে ক্রিসমাস ডে। তো চলো গাইস নিয়ে আসি তাহলে। আর মার্কেটটা আছে সে আমাদের নিউ সিটিতে, হ্যাঁ ওখানে করে আমাদের মার্কেট একটা নতুন ক্রিসমাস ডে খুলেছে। ওই যে গাইস আমি দেখতে পেয়ে গেছি আমাদের নিউ সিটির সামনে। চলো গাইস এখানে ক্রিসমাস রিলেটেড না আমাকে অনেক জিনিসপত্র এই নিউ সিটিতে আমি কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি একটা দোকানে। এই যাও গাইস দোকানে চলে এসেছি। ওয়াও গাইস দোকানের ডেকোরেশনটা কত সুন্দর করেছে, কত কিউটি করেছে। দেখো এটা হচ্ছে আমাদের ক্যান্ডি কিং, আর এগুলো অনেক অনেক জিনিস। আর গাইস দেখো কত কি রাখা আছে। ও আর এখানে তো স্নোম্যান রাখা আছে। স্নোম্যান তো আমাদের খুব বানাতে হবে তাই না, আইস দিয়ে। কিন্তু তার জন্য তো আমাদেরকে বরফ লাগবে অনেকগুলো, আর বরফ তো আমাদের সিটিতে এখনো পড়া শুরুই হয়নি। তাহলে এটারও জোগাড় আমি বের করছি, ঠিক আমার নামও ফ্ল্যাঙ্কিং। দেখি দোকানের ভিতরে যে দোকানের ভিতরে কি কি রাখা আছে। আবে এদিকে গাইস দেখো এদিকে আছে ক্যান্ডি আর স্নোম্যান। আর ওকে গাইস এখানে তো ডেকোরেশনেরও জিনিসপত্র রাখা আছে, ও ভালোই হলো। আর গাইস দেখো এখানে আরে সেই এটা একটা ট্রিক আছে, বলের মতন ট্রিক আছে ঝুলানো থাকে না ওইগুলো, হ্যাঁ এগুলো লাগবে আমার, সবই লাগবে গাইস। এখানে তো মার্শমেলোও তো রাখা আছে গাইস। আবে यार এই জায়গাটা তো অনেকটা ভালো। তবে গাইস সব জিনিস তো আমি নিয়ে নিচ্ছি সব থেকে, কিন্তু আমি শুনলাম আগে বলে একটা অনেক অনেক বড় দোকান আছে, সেখানে অনেক অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছে ক্রিসমাস ডে এর। আর এইটাই হচ্ছে সেই দোকানটা, ঠিক আছে গাইস? আর দেখো গাইস কত বড় দোকান, আর ও আও গাইস কত জিনিসপত্র আছে এখানে। আবে আর আমি তো প্রথমে গেটটা নিয়ে যাবো, গেটটা আমার অনেকই পছন্দ হচ্ছে। আর বাদ বাকি কি রাখা আছে এদিকে, এখানে গিফটের বক্স রাখা আছে। আর সামনে তো গাইস ট্রিপি তো আমার কাছে আছেই, আর এখানে গিফট বক্স। আর আবে 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 মুজা, হ্যাঁ গাইস এই তো গাইস মুজা তো একদম লাগবে। আর এখানে কিছু গিফট রাখা আছে, গিফটও গাইস দরকার। আর এই দেখো গাইস বড় বড় লাঠি, এগুলো তো ছোট ছিল, এগুলো লাগবে। আর গাইস সামনে তো গাইস ও ভাই গিফটের বক্স, হ্যাঁ গোটা বস্তা গিফটের বক্স, এটাও নিয়ে নিব। আর সামনে গাইস দেখো কত কিউট কিউট
সেই কাঠের পুতুল আছে এগুলোকেও নিয়ে যাব। আর উপরে ডেকোরেশন একটা পাতিয়ালা মানে পাতার একটা ডেকোরেশনের জিনিস আছে। চলো সব জিনিসগুলো নিয়ে বাড়ি চলে যাব। তো গাইস সবকিছু নিয়ে ফেলেছি, এখন আমাদেরকে যেতে হবে লস সেন্টসে, যেখানে জিটিএ 5 এর শহরে আমাদের এখনো বরফ পড়া এখানে তো হয়নি, কিন্তু জিটিএ 5 এর শহরে কিন্তু এখনো বরফ পড়তে লেগেছে। কিন্তু ওই বরফই আমাদের শহরেও পড়বে গাইস, কিন্তু কিছুদিন পর। তবে তো সান্টা ক্লজের ইচ্ছে, যদি বরফই না থাকে তাহলে মানায়। তার জন্য গাইস আমি চলে এসেছি জিটিএ 5 এর। দেখো গাইস চারিদিকে বরফ আর বরফ, আর আমাদেরও সিটিটা এরকমই হয়ে যায় যখন আমাদেরও বরফ পড়ে। বিয়ার গাইস নিচ থেকে গাইস দেখতে কতটা ভালো লাগছে গাইস। দেখো পুরো শহর বরফে পুরো ঢেকে গেছে। আর দেখো দেখো নিচ দিয়ে দেখছি তো পুরো সিটিকে পুরো চেঞ্জ করে দিয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। চারিদিকে সাদা, উপরও সাদা, নিচেও সাদা। তো গাইস এটাকে এখন আমাকে ল্যান্ড করতে হবে, মানে আমার হেলিকপ্টারটাকে আস্তে করে ল্যান্ড করতে হবে। আরে আস্তে 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 ল্যান্ডিং। ও ও হো কি অবস্থাটা না হলো। আবে একটা মানুষকে উড়িয়ে দিলাম আমি। এখানে এসে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যায় না, তাহলেই হলো। দাঁড়াও ব্যাস নেমে গেছি। এই গাড়িটা আমার দরকার। আবে ইয়ার গাড়ি নিতে গো আমাকে কি না কি করতে হচ্ছে গাইস। দেখো যাই হোক উঠে বড় ব্ল্যাঙ্কিং তোমার লাগেনি, তুমি অনেক শক্তিশালী আমি জানি। আরে এই গাড়ি আলা নাম তাড়াতাড়ি, নাহলে তোকে দেখাচ্ছি মজা। থাম। আবে ইয়ার এই দিকে থেকে গাড়িটাকে নামিয়ে নি লোকটাকে। আর সামনে গাইস এখন আমি কোথায় যাব? ও গাইস গাড়িটা বরফের উপরে গাড়ি চালাচ্ছি তো ফিলটাই অন্যরকম আসছে গাইস। মনে হচ্ছে যে মানে সেই চিপকাতে চিপকাতে কি আমি চলে যাচ্ছি গাইস। গাইস দেখো আমি কোথায় ড্রিপ মারছি, পুরো ড্রিপ মারছি পেছন থেকে গাইস। দেখো বরফ পড়ছে। আবে ইয়ার ব্রেক কোথায় মারছি, কোথায় লাগছে একবার গাইস দেখছো? উফ সত্যি ড্রাইভিং করে কিন্তু গাইস অ্যাক্সিডেন্টেরও ভয় আছে গাইস। সত্যি চালাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ গাইস হ্যাঁ, যতই গাড়িটা চালাতে ভালো লাগুক কিন্তু গাইস এইভাবে চালালে অ্যাক্সিডেন্ট হবে। এখন আমরা কোথায় যাবো বলো তো? মাইকেলের বাড়ি, মানে মাইকেলের বাড়ি যাবো। আর ওর সাথে কিছু কথা যায়। ব্রেক ব্রেক। আবে ইয়ার গাইস ব্রেকটাও এত আমার কোনো দোষ নাই, ব্রেক যদি এইভাবে লাগে তো আমি কি করব? কি বলবো ভাই, আমি গাড়ি চালাচ্ছি কোন দিকে, গাড়ি চলে যাচ্ছে কোন দিকে একটুকু ব্রেক মারলেই। দাঁড়াও প্রথমে গাড়িটাকে এবার একটু সোজা করি। এই সোজা সোজা হয়ে গেছে সোজা। যাই হোক এবার যেতে হবে গাইস। দেখছো গাড়ি মনে হচ্ছে মাছের ডানার মতন এদিক এদিক করে বেড়াচ্ছে। আর গাইস মাইকেলের বাড়ি অবে ইয়ার ঢাকনা তো খুলে গিয়েছে গাইস। তো গাইস মাইকেল আমাকে নিয়ে এসেছে এমন একটা জায়গায় যেখানে আছে একটা সান্টা ক্লজের জলজান্ত গাড়ি গাইস। এটা হচ্ছে মানে ভেহিকল না কি বলে না, এটাতে সান্টা উঠে আর আকাশে উড়ে যায় আর চাঁদ দিয়ে ঘুরে এসে আমাদেরকে গিফট দিয়ে যায়। মানে এই দেখো এখানে যেমন ভেড়া, মানে ওই তো সেই ভেড়া রাখা, আর এদিকে দিয়ে এইভাবে গাইস ঠিক সান্টা উড়ে চলে যায়। এখন আমি যাবো গাইস। আবে यार ভাই সান্টা ক্লজে তো অনেকই মজা লাগে ভাবে উঠতে। আমাকে এটা মাইকেল কিন্তু দিয়ে দিল, বললো তুমি এটাতে তোমার বাড়ি চলে যেতে পারবা, কিন্তু এটা কিন্তু আমাকে একদম দিয়ে দেয়নি। ওকে আমাকে আবার পরে ফেরত দিয়ে যেতে হবে, মানে অন্য কোনো দিন দিয়ে দেবো গাইস। কিন্তু যাই বলো সত্যি আমার খুবই মজা লাগছে, খুবই খুবই ওয়াও গাইস। মানে এইভাবে জিচু উপরতে পুরো নাচারা দেখা যাচ্ছে সান্টা ক্লজ, এর জন্যই এত ফেমাস তাই তো। কিন্তু আমাকে এটা দুঃখিত জানাতে হচ্ছে, এটা আমাকে আবার মাইকেলকে দিয়ে দিতে হবে। পুরো গাইস আমরা সান্টা ক্লজের মতন সেম উঠছি তো আখিরকার। তো একবারে গাইস ক্রিসমাসের দিন চলে এসেছে আর আমি হয়ে গেছি গাইস নিজেই সান্টা ক্লজ। গাইস আমাকে তো অনেকই ভালো লাগছে, আমি নিজে সান্টা ক্লজ হয়ে গেছি। আর দেখো গাইস আমার বাড়ির ডেকোরেশনটা কতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা একটা জলজান্ত সান্টা ক্লজের বাড়ি। গাইস দেখো গিফট বক্স গুলো কতটাই কিউট লাগছে না? আর গাইস দেখো ট্রি হাউস, যেটা আমি স্পেশাল নিয়েছিলাম, ট্রি হাউসটা তো আর কিছু বলবো না, শুধু কমেন্টে একবার জানিয়ে দাও ট্রি হাউসটা কেমন লাগছে। আর গাইস এইগুলো তো ছোট ছোট গাছগুলো, আর এগুলো ওই বক্সগুলো যেগুলো আমি এই দেখো সেই বস্তাটা গাইস আমি নিয়ে এসেছি। আর এই দেখো সেই পুতুলগুলো সেই বড় সফটটাতে রাখা ছিল। আর এই ট্রেনটাও গাইস আমি একটা দোকান থেকে নিয়ে এসেছি পরে, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। আমাদের সিটি ছোট ছোট বাচ্চাগুলোকে আমি বসাবো ট্রেনটাই। তবে গাইস আমাদের বাড়িটাকে একবার দেখে না কতটা কিউট লাগছে না, এভাবে সাজিয়েছি গাইস। আর গাইস ট্রি হাউস তো দেখলা, এখানে একটা ট্রি, এখানে ট্রি, আর পেছনে অনেক ট্রি লাগানো আছে। আর এই দেখো গাইস যে বরফ যেটা আমরা নিয়ে এসেছিলাম সেই কোথা থেকে বেশ সেই তো ওই লো সেন্টার শহর থেকে। আর এই দেখো একটা নাগরদোলা লাগছে স্পেশাল গাইস, এটার জন্য তো একটা তোমাদেরকে সাবস্ক্রাইব করাই চাই, কাতিরি করো সাবস্ক্রাইব। একবার দেখো গাইস একবার সান্টা ক্লজের নাগরদোলা কতটা সুন্দর লাগছে না? আবে ইয়ার গাইস তোমরা কারা কারা নাগরদোলাতে চেপেছো তারা এক্ষুনি কমেন্ট করো যে আমি চেপেছি। আর গাইস এখানে আমি কিছু মোজা, মানে বাড়ির সামনে একটু মোজা গুলোকে আমি টাঙিয়ে রেখেছি, যেখানে কেউ বাচ্চা ছেলে আসবে তার গিফটের ইচ্ছা লিখে দেবে, আমি গিয়ে সেটাকে পূরণ করে দিয়ে আসবো। তো খাবারের কিছু জিনিসপত্র আসবে, এখনো আসেনি, সেগুলোকে আমি নিয়ে আসতে যাবো। হ্যাঁ কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। তার আগে তোমাদেরকে দেখাই আমাদের এই নাগরদোলাটার হাইটটা একবার কতটা বেশি। দেখো গাইস আমি সবচেয়ে টপে দাঁড়িয়েছি, পুরোপুরি একবারে হেভি লাগছে। আর আজকের গাইস এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ডিনার, যেটা আমরা আজকে খাবো। আর গাইস সত্যি সামনেটা দেখো একবার। কিন্তু গাইস আমিও না মোজা টাঙিয়েছি, কি জানি রিয়েল সান্টা ক্লজ কখন আসবে আর আমাকেও গিফট দিয়ে যাবে। আর বলতে গেলে বাইরের সাইডে না আমিও একটা নাগরদোলা লাগিয়েছি, মানে আরেকটা ঝুলনা, মানে এটা বাচ্চারা বসবে আর গোল 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 করে ঘোরাবে, যেটা আমরা অনেক মেলায় দেখতে পাই। কিন্তু গাইস সবই তো আমি লাগিয়ে ফেলেছি গাইস, কিন্তু সান্টা ক্লজ কখন আসবে আমি বুঝতে পারছি না গাইস। আমার মনে হচ্ছে সান্টা ক্লজ
আসছে গাইস, দেখো ওই দেখো গাইস। আবে यार গাইস, আরে সান্টা ক্লজের স্পেশাল গাড়ি নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে গাইস। রিয়েলি সান্টা ক্লজ গাইস, একদম সান্টা ক্লজ এসে আমাদের ক্রিসমাস হলো একদম কমপ্লিট। আর আমার বাড়িটাও এবার আরো সুন্দর লাগছে সান্টা ক্লজ আসাতে। তো এখন আমি সান্টা ক্লজের সাথে ক্রিসমাস মানাবো। তো তোমাদেরকে সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে।